আমি মনে করি এই সমস্ত নিউজগুলো আপনাদের জানা উচিত এবং আপনাদেরকে জানানো আমাদের কর্তব্য বলে মনে হয়। তো আমি নিউজটা খুব রাতে দেখলাম, তাই রাতেই ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে পোস্ট করছি। পূর্বে আমরা দেখেছি বাজরেক্স এক্সচেঞ্জ হ্যাক এবং প্রচুর মানুষের কয়েক লাখ লাখ টাকা রয়েছিল সেই হ্যাকের কারণের জন্য, সেগুলো ফেরত পাননি। এবং আপনারা কিছু সময় আগে হয়তো এই নিউজটা অনেকে দেখে ফেলেছেন, কিংবা এই মুহূর্তে আপনারা নিউজটা দেখেছেন। কয়েন ডিসিএক্স এক্সচেঞ্জ কিন্তু হ্যাক হয়ে INR গেছে withdrawals এবং are fully operational. তার যে সিও রয়েছে সুমিত গুপ্তা, সে একটা ভিডিও পোস্ট করেছে টুইটারে, এবং সেখানে এক্স্যাক্টলি কী কারণের জন্য হ্যাক হয়েছে সেটা তো এখনও জানা যায়নি। তবে হ্যাঁ, হ্যাক হয়েছে টোটাল $44 মিলিয়ন, অর্থাৎ আইএনআরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মোটামুটি 400 কোটি টাকা। বাট এখানে পরিষ্কারভাবে সুমিত গুপ্তা জানিয়েছে যে কোনো ইন্ডিয়ান ইউজারের কোনো রকম উইথড্রল কিন্তু স্টপ থাকবে না। উইথড্রল কিন্তু তারা যেরকম রেগুলার চলছে সেরকম রেগুলার চলবে। এটার জন্য হ্যাটস অফ। বাট কথা হচ্ছে, আমরা যখনই কোনো ইন্ডিয়ান এক্সচেঞ্জ ইউজ করি তখনই আমাদের সঙ্গে কিন্তু প্রবলেম হয়। তো আপনারা একটু সাবধানে থাকবেন ইন্ডিয়ান এক্সচেঞ্জ থেকে। বাট যত তাড়াতাড়ি এই 44 মিলিয়ন অর্থাৎ 400 কোটি টাকার প্রবলেমটা সলভ করতে পারবে, যত তাড়াতাড়ি করবে আমার মনে হয় ততই ভালো কয়েন ডিসিএক্স এক্সচেঞ্জের জন্য। বাট কয়েন ডিসিএক্স এক্সচেঞ্জ যারা ইউজ করেন, প্যানিক হওয়ার মতো কোনো কিছুই নেই, কারণ তাদের যে সিও রয়েছে সে পরিষ্কারভাবে এখানে জানিয়েছে যে উইথড্রল কোনো রকমভাবে বন্ধ থাকবে না। উইথড্রলের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। যেই 400 কোটি টাকা হ্যাক হয়েছে সেটা আমরা ম্যানেজ করব বা ম্যানেজ করার চেষ্টা করছি। অতএব প্যানিক হওয়ার কোনো কিছুই নেই। আর যদি একান্ত আপনার কয়েন ডিসিএক্সে কোনো ফান্ড থেকে থাকে তাহলে আপনি ট্রান্সফার করতে পারেন। ওকে, ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং ইনস্টাগ্রাম থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো করবেন।